দিব্য দর্শন। ঈশ্বরের দিব্য দর্শন অথবা ঈশ্বরের দিব্য মূর্তির দর্শন পাওয়া কত সৌভাগ্যের, তা সেই মুহূর্তে একমাত্র অর্জুনই জেনেছিল। অর্জুনের কারণেই সেই দিব্য মুহূর্তটা আমরা অনুভব করতে পারছি, না হয় আমরা কখনোই অনুভব করতে পারতাম না। সেই দিব্য চক্ষু অর্জুনের ছিল না, যে দিব্য চক্ষু দ্বারা শ্রীকৃষ্ণের অথবা ঈশ্বরের দিব্য মূর্তি দর্শন করা যাবে। অর্জুন তো আপনার মতো আমার মতো একজন সাধারণ সনাতনী সন্তান। সে ঈশ্বরের প্রতি নম্র, ভদ্র, নিমিত্ত এবং সবকিছু উজাড় করে ঈশ্বরের ভক্ত হয়েছে। তাই ঈশ্বরও বারবার তার উপর কৃপা করছেন, বারবার। তাই আমাদের অর্জুনের মতো ভক্ত হওয়া প্রয়োজন। অর্জুনের সাধারণ চক্ষু থাকা সত্ত্বেও অর্জুন দিব্য চক্ষু লাভ করেছিলেন শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে। কারণ শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং যোগপুরুষ, যোগেশ্বর, ভগবান। তাই দিব্য দর্শন পাওয়ার জন্য দিব্য চক্ষু পেয়েছিলেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন আনন্দে দিব্য দর্শন পাওয়ার অপেক্ষায়। গীতার 11 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, নতুমাং শক্যসে দ্রষ্টু মনেনৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে যুগমৈশ্বরম। হে সনাতনী সন্তান অর্জুন, তুমি তোমার সাধারণ চক্ষু দ্বারা আমার দিব্য বিশ্বরূপ দর্শন করতে পারবে না। তাই আমি তোমার উপর কৃপা করে আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, যার দ্বারা তুমি তোমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করতে পারবে। হ্যাঁ সনাতনী সন্তান, একজন ভক্ত সর্বদা ঈশ্বরের কাছ থেকে যা পায়, ঈশ্বর সেই ভক্তের উপর কৃপা করে তার থেকে বেশি দিয়ে থাকেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।